পাঠ করেন। অনেকে আপনারা অর্থ জানেন না, খতিব সাহেবরা হাদিসের অংশটা পাঠ করেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। এই অংশটা অনেকে শুনেছেন না? এটা কখন পাঠ করে খতিব সাহেব? জুমার দিন দ্বিতীয় খুতবায়, ঠিক কিনা? এটা অর্থটা কি? আল্লাহ আল্লাহ ফি আসহাবি মানে ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেটে পরিণত করো না। নিষেধ করে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আবার ব্যাখ্যা করে বলেছেন কেন সমালোচনা করবে না। শোনো, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যেই ব্যক্তি আমার সাহাবীদেরকে ভালোবাসে আমি নবীকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসে। ওয়ামান আবগাদাহুম, সাহাবীদের প্রতি বিদ্বেষ যারা রাখে, ফাবিবুগদি আবগাদাহুম, অবশ্যই তারা আমি নবীর উপর বিদ্বেষের কারণে আমার সাহাবীদের উপর বিদ্বেষ রাখে। এই দুনিয়ার মধ্যে অসংখ্য শিয়া সম্প্রদায়ের কুফফার আছে, কাফেররা আছে, যারা সাহাবীদেরকে গালমন্দ করে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ওই শিয়া সম্প্রদায়ের কিছু মতাদর্শক তথাকথিত সুন্নি আর বাউলরা গ্রহণ করে নবীর সাহাবীদের সমালোচনা করে। আল্লাহর কসম করে বলি, এরা হকের উপর নাই, এরা বেদাতপন্থী। ঠিক না ঠিক বলুন? আপনি ঐতিহাসিকদের বর্ণনা মতে আপনি সাহাবীদের সমালোচনা করেন, আশ্চর্য ব্যাপার। ইতিহাস থেকে তাদের আমলকে আপনি আমলের মানদণ্ডে উত্তীর্ণ করে আপনি একজনকে হকের উপর রাখেন আর একজনকে বাতিল বানান।